বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর রাজনীতিকে কিংবা হাসনাত সার্জিসেরা যাকে মুজিববাদী রাজনীতি বলছেন, মানে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, যে চার তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে একসময় ছাত্রলীগের একটি অংশ সিরাজুল আলম খানেরাই প্রচার করেছিলেন। সেই মুজিববাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে, এই মুজিববাদী যে সেই মুক্তিযুদ্ধের চেতনা, যে মুক্তিযুদ্ধের চেতনাকে এত ভয় সেই পক্ষের বলে 32 নম্বর গুড়িয়ে পুড়িয়ে দিতে হয়, বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলতে হয় 24-এর গণ অভ্যুত্থানের পর, সেটা 2025-এর 15ই আগস্ট এসে নিশ্চিত হয়ে গেছে। 2025 সালের 15ই আগস্ট এসে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন প্রবল বিক্রমে বাংলাদেশের মানুষের মনে, কথায়, স্মরণে এবং ভালোবাসায় ফিরে এলেন বা প্রকাশ্য হয়ে উঠলেন যে আমি নিশ্চিত প্রেস সচিব শফিকুল আলম সহ ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং জাতীয় নাগরিক পার্টির যেসব নেতারা মুজিববাদ, ফ্যাসিবাদের শেষ চিহ্ন গুড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছিলেন অবিরাম, তাদের সবার 15ই আগস্ট কোনো কর্মসূচি পালন করলেই সরকার ব্যবস্থা নেবে এমন করে শাসিয়ে রাখার পরেও আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের সদস্যরা, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যারা সাধারণ চাকরিজীবী মানুষ, নিজেরা নিজেদের আয় রোজগার করে খাচ্ছেন এবং গত 1 বছর ধরে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশে যে জোর জবরদস্তির শাসন চলছে তা নিয়ে একরকম ভীত, সন্ত্রস্ত, হতাশ হয়ে দিন কাটাচ্ছেন, তারা প্রত্যেকে রীতিমতো নিয়ম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন 15ই আগস্ট 2025 সালে এসে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, না করে থাকলে এখন গিয়ে করতে পারেন। আমি লক্ষ্য করে দেখেছি এমন অনেক ব্যক্তি সেখানে আছেন যারা আওয়ামী লীগের শাসনামল নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না, যারা বঙ্গবন্ধুর জন্মদিনে বা মৃত্যুদিনে আলাদা করে স্ট্যাটাস দেওয়াটাকে গত 17 বছর ধরে ভেবে এসেছেন যে তাতে তাদেরকে আওয়ামী লীগের ক্ষমতার দৃষ্টি আকর্ষণের চেষ্টাকারী হিসেবে মনে করা হতে পারে, কিংবা আওয়ামী লীগ ঘাসা হিসেবে মনে করা হতে পারে। বুকে কাঁপন ধরে গেছে। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রেস সচিব সরকারের তরফে আগে থেকেই 15 সেসব কারণে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত স্মৃতি এত বছর তাদেরকে লিখতে দেখা যায়নি। কিন্তু অথচ কি আশ্চর্য, এই বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে 2 দফায় গত 1 বছরে গুড়িয়ে পুড়িয়ে ভেঙে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর বাঙালি ফেসবুকে জেগে উঠে নিজেদের ব্যক্তিগত স্মৃতির আলাপ শুরু করলেন বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। কেউ লিখলেন কিভাবে তিনি যখন প্রথম বা একবারই তার বাবার সঙ্গে কিশোর বয়সে 90-এর দশকে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলেন এবং যে বাবাকে কখনো কাঁদতে দেখেননি, সে বাবাকে বঙ্গবন্ধু যে সিঁড়িতে নিহত হয়েছিলেন সেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে অঝরে কাঁদতে দেখেছেন, সেই গল্প। কেউ বা লিখছেন কিভাবে তারা যখন বঙ্গবন্ধুর নাম বলা, আওয়ামী লীগের নাম বলা একেবারে নিষেধ ছিল, 75-এর পরের সেই সময়টায় তাদের পাড়ায় বাড়িতে বাড়িতে যেতেন থালা নিয়ে এবং বাড়ির মানুষ, শোকগ্রস্ত মানুষ বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য মুঠি চাল ডাল দিত, আর তারা সেই সংগৃহীত চাল ডাল মিশিয়ে 15ই আগস্ট রান্না করে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। এই সামাজিক জাহিদ ইসলাম আর হাসনাত সার্জিস আমাকে পিষে মারবে যদি আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য প্রতি বছরের মতো এবারও 2 হাত তুলে 5 ওয়াক্ত নামাজের সময়ে বিশেষভাবে দোয়া করি। কে আমাকে ঠেকাবে যদি আমি প্রার্থনায় দাঁড়াই বঙ্গবন্ধু আর তার পরিবারের জন্য। এসব আবেগ অনুভব এমন ভাবে তীব্র হয়ে ওঠে যে তাতে বুঝতে অসুবিধা হয় না বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া বাংলাদেশের একটা বড় অংশের মানুষের বুকের ওপর দিয়ে গেছে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ভীষণ অপমানিত এবং শারীরিকভাবে লাঞ্ছিত, বিধ্বস্ত, হামলার শিকার বলে বোধ করেছেন যখন 32 নম্বরে 5ই ফেব্রুয়ারি আবারও যখন এই ছাত্র জনতা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের আহ্বানে বঙ্গবন্ধুর বাড়ি সরকারের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় এবং আশকারায় 2 রাত 3 দিন ধরে ভাঙা হলো, জ্বলতে থাকলো, সরকারি বুলডোজার এনে গুড়িয়ে মিশিয়ে দেওয়া হলো। এই অনুভূতি যারা বোঝেন নাই তারাই এখনো ভেবেছিলেন গোপালগঞ্জ গিয়ে বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দিয়ে আসবেন এবং তাহলেই নাকি বঙ্গবন্ধু মিশে যাবেন, এবং সেটা বোঝেন যোগাযোগ মাধ্যমে 14 এবং 15ই আগস্টে লোকে লিখতে থাকেন ক্রমাগত ভাবে যে কে আমাকে ঠেকাবে, কোন শফিকুল, কোন আসিফ নজরুল, কোন মোস্তফা সরোয়ার ফারুকে আমাকে এসে ঠেকাবে, কোন নাই বলে এই দুর্দিনেও গোপালগঞ্জে জনতা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছিল যে সেই হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামদের এরপর সেনাবাহিনীর সাজোয়া জানে করে 5 জন ব্যক্তির বুকে গুলি
গুলি চালিয়ে হত্যা করে কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে আসতে হয়েছিল। এরা এখনো গলা ফুলিয়ে বলছেন বটে মুজিববাদী সংবিধান তারা বিনাশ করে দেবেন এবং তার মাধ্যমে নাকি মুজিবের সকল চিহ্ন এই বাংলার মাটি থেকে মুছে না যাওয়া পর্যন্ত কিছুতেই 2024-এর অভ্যুত্থান তারা সফল করতে পারবেন না। তারা বুঝতে পারছেন না 2024-এর অভ্যুত্থানে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন যে সাধারণ মানুষ, তাদের একটা বিরাট সংখ্যা তখন বোঝেন নাই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কিংবা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এসব গান গাওয়া এই ব্যক্তিরা শেষ পর্যন্ত বাংলাদেশ জুড়ে সর্বত্র মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাঙবেন, ফ্যাসিবাদের চিহ্ন হিসেবে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যকে অপমান করবেন, ভাঙবেন, চূর্ণ করবেন, তবু তাদের রাগ যাবে না। তারা দ্বিতীয় দফায় 6 মাস পরে এসে 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেবেন। কিন্তু তাদের ভয় কত তীব্র দেখুন। যারা ভাবছিলেন 2025-এর 15ই আগস্ট এমন একটা সময় এসে বঙ্গবন্ধুর বাড়ি পাহারা দিচ্ছেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ফ্যাসিবাদের দোসর সমর্থকেরা কেউ 32 নম্বরে কোনো কর্মসূচি পালন করতে না আসতে পারেন, আর ব্যাপক পাহারা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যাদের তাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই তারা পুলিশের হাতে তুলে দিচ্ছেন। খবরে দেখছিলাম এর মধ্যে এমনকি ঢাকা কলেজের শিবির সদস্য যিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন তাকেও যেহেতু বিএনপি নেতাকর্মীরা চিনতে পারে নাই, তাকেও আটকে তারা পুলিশে দিয়ে দিয়েছে। কাজেই 32 নম্বর এভাবেই 15ই আগস্টে প্রবল প্রতাপে বিজয়ী হয়ে ওঠে। দেখা গেল সেই 1971-এর মতোই বাংলাদেশের সকল শক্তি, ভরসা, সাহসের কেন্দ্র হয়ে ওঠে 32 নম্বর। যে 32 নম্বরে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে থাকে না, কিন্তু তাকে প্রহরা দিতে হয় যাতে কেউ সেখানে গিয়ে চোখের জল ফেলতে না পারেন। সেজন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে দলটি যা দাবি করছে তারাই সবচেয়ে শক্তিশালী এবং বড় দল, সেই দল বিএনপিকে। তবু মানুষ ভয় পায় না। এই যে ভয় কেটে গেছে 2025-এর 15ই আগস্টে এসে, মানুষ যে ফেসবুক জুড়ে নিজের নামে, মানে এরা কোনো বট বাহিনী নয়, আপনি চেনেন জানেন আপনার চারপাশের মানুষজন, এরা যে অকাতরে অবলীলায় বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের মবের ভয় না করে, ব্যবসা বাণিজ্য চাকরির ভয় না করে, তাতে বোঝা যায় বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর রাজনীতিকে কিংবা হাসনাত সার্জিসেরা যাকে মুজিববাদী রাজনীতি বলছেন, মানে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, যে 4 তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে একসময় ছাত্রলীগের একটি অংশ সিরাজুল আলম খানেরাই প্রচার করেছিলেন। সেই মুজিববাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে, এই মুজিববাদী যে সেই মুক্তিযুদ্ধের চেতনা, যে মুক্তিযুদ্ধের চেতনাকে এত ভয় সেই পক্ষের বলে 32 নম্বর গুড়িয়ে পুড়িয়ে দিতে হয়, বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলতে হয় 24-এর গণ অভ্যুত্থানের পর, সেটা 2025-এর 15ই আগস্ট এসে নিশ্চিত হয়ে গেছে। এ লড়াই থামবে না। এই লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তারা ভয়ে পিছু হটবে না। 2025-এর 15ই আগস্ট আবারও এই দাগ, এই ভাগ বাংলাদেশের রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ সেটা যে বাংলার মানুষ নতুন হয়েছে যখন বঙ্গবন্ধুর বাড়ি গেছে গুড়িয়ে, 32 নম্বরের চিহ্ন নাই আর বাংলাদেশের মাটিতে, এবং সরকারের শাসানির মুখে কেউ একটা ফুলও দিতে যেতে পারবেন না, তখন 15ই আগস্ট রাতে দেখা গেল বিএনপির নেতাকর্মীরা হাজারে হাজারে